চটপটা মশলাদার খাবার আমাদের সবারই পছন্দ। তাই আজকে বানিয়ে দিলাম রেস্টুরেন্ট স্টাইলে চানা পনির মশলা। দেখতেও দারুণ আর খেতে স্বাদটা হয়েছে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতোই। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বাড়িতে তো আমরা প্রতিদিন সাদা খাবারই খাই, মানে যেটাতে খুব রিচ কম থাকে, তেল মশলা কম থাকে, সেই খাবারগুলোই খাই। কিন্তু সব দিন তো মানুষের সমান ভালো লাগে না খেতে, তাই একটু চটপটা মশলাদার খাবার খেতে সবারই মন চায়। তাই আমি আজকে বিয়ে বাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়ে নিলাম পনির চানা মশলা। এটা রান্না করতে সোজা খুবই, কিন্তু খেতে দুর্দান্ত হয়। সেই জন্য দেখো, আমি কিছুটা চানা ভিজিয়ে নিয়েছি 3 ঘন্টা আগে। খুব ভালো মতো চানাগুলো ফুলে উঠেছে, তো সেগুলো ভালো করে ধুয়ে আমি কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি কিছুটা পনির নিয়েছি। পনিরটা আমি কেটে নিচ্ছি চোকো চোকো করে। এগুলো তো আর নতুন কিছু বলার নয়, এগুলো তোমরা যারা রান্না করো তারা অবশ্যই জানো যে কীভাবে কি করতে হয়। তাও বন্ধুরা, আজকের ভিডিওটা আমি নিয়ে এলাম, স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। পনিরটা আমার কাটা হয়ে গেছে, ওইদিকে চানাটা আমার সেদ্ধও হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তারপরে কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর পনিরগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ পনিরগুলো আমরা এখানে খুব একটা ভাজবো না, পনিরগুলো হালকা মতো ভেজে নেব। আর বন্ধুরা, সাদা তেল দেওয়ার পর কিন্তু কড়াইটা খুব বেশি করে গরম করে নিতে হবে, যাতে পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এখানে আমার পনিরগুলো সব কিন্তু ভাজা হয়ে গেছে। একটা একটা করে সব পনিরগুলো একটা আমি পাত্রে তুলে নিলাম। তাও কিছুটা পরিমাণে দেখো কড়াইয়ের গায়ে লেগেও ছিল। ওই যে তেলটা ছিল আমি পনির ভেজেছিলাম, সেটার মধ্যে কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা জিরে, একটু জোয়ান, আর দিয়েছি গোটা গরম মশলা। সব কিছু দিয়ে খুব ভালো করে এখানে আমি ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। তারপরে এখানে হাফ চা চামচ মতো হিং অ্যাড করতে হবে। হিংটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন এই রান্নার ক্ষেত্রে, হিং আর জোয়ান। তো তারপরে দেখো, এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই কুচনো পেঁয়াজগুলো এখানে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এখানে ভেজে নেব, যাতে কালারটা একটু সোনালি রং চলে আসে। কালারটা খুব ভালো দেখো চলে এসছে। তারপরে এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা, লঙ্কা আর রসুন, আর কিচ্ছু কিন্তু এখানে দেওয়া নেই। সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। খুব ভালো করে মশলাটা কিন্তু এখানে সময় নিয়ে কষতে হবে। তারপরে দেখো, আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটা কিন্তু দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে। টমেটোটা আমি খুব ভালো করে এখানে পেস্ট করব না, একটুখানি নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ সবজি মশলার গুঁড়ো, হাফ চা চামচ মতো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ মতো দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, মানে হাফ চা চামচ মতো দিয়েছি। তোমরা চাইলে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো। আমি আজকে একটু ঝাল ঝাল করেই বানাবো, তাই কিন্তু এখানে আমি একটুখানি বেশি করেই দিয়েছি। আর আমি যে ওখানে মশলার পেস্ট করেছিলাম, সেখানেও কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো তারপর দেখো, মশলাটা কষানোর জন্য একটুখানি আমি জল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপরে এখানে খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। এই রান্নাতে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করিনি, তোমরা তো দেখতেই পেলে আমি তেলটা কেমন ব্যবহার করেছি, কিন্তু মশলার পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি আছে। ওই যে আগেই বললাম, অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু এখানে আজকের রান্নাটা হচ্ছে। তারপরে সেদ্ধ করে রাখা চানাগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কুকারে কিন্তু 4টে থেকে 5টা সিটি দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু চানাটা ভালো করেই সেদ্ধ হয়েছে। দেখো, খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি আর জল অ্যাড করব না, এটা খুব ভালো করে মশলাটা আমি এখানে কষে নেব। তার আগে এখানে আমি হাফ চা চামচ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, যদি চাও দেবে,
আর যদি না চাও তাহলে মিষ্টিটা স্কিপ করতে পারো। এইখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি মিক্সিং জারটা ধুয়ে যতটা পরিমাণে জল দেওয়া যায়, মানে সব তো আমার এখানে সেদ্ধ আছে, মশলাটাও খুব ভালো করে কষানো আছে, তাই আমি বেশি পরিমাণে কিন্তু এখানে জল অ্যাড করিনি। ওই যে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল অ্যাড করেছি। তারপরে খুব ভালো করে মশলাটা মিশিয়ে দেখো আমি ফুটতে দিয়েছি। ঢাকা না দিয়ে কিন্তু এখানে আমি ফুটতে দিয়েছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমার ভেজে রাখা পনিরগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম। তারপরে সব পনিরগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে আমি ফুটতে দেব এখানে প্রায় 10 মিনিটের জন্য। আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। এই রান্নাটা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা হবে। যখন হালকা জলটা শুকিয়ে এসেছে তখন আমি একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিলাম, এটা নামানোর কিছুক্ষণ আগে। তো এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। তারপর দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এত সুন্দর রান্নাটা হয়েছে, তো তোমরা দেখেই বুঝতে পারবে। আর আমরা বাড়িতে যারা খেয়েছি রান্নাটা তারা সত্যিই স্বাদ, মানে এই রান্নাটার নাম না করে কেউ পারছিলাম না, খুবই সুন্দর হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার এই ভিডিওর সঙ্গে আজকে যুক্ত আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।